আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চকলেট স্পঞ্জ কেক। খুব সহজে মাত্র 4টা উপকরণে কিভাবে এই স্পঞ্জি কেকটা বানানো যায় আজ তাই দেখাবো। এই কেকটা তৈরি করতে আমাদের কোনো ধরনের বেকিং সোডা বা বেকিং পাউডারের দরকার হবে না, এমনকি লাগবে না কোনো তেল, ঘি অথবা বাটার। যে 4টা উপকরণ লাগবে তা মোটামুটি সবসময় রান্নাঘরে মজুদ থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাছাড়া এই কেকের সাথে আপনারা যে কোনো ধরনের ফ্রস্টিং দিয়ে ডেকোরেটও করতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। শুরুতেই বলে নিচ্ছি, আজকের কেক তৈরি করতে আমাদের ময়দা ব্যবহার করতে হবে, আটা দিয়ে হবে না। আমি এখানে 75 গ্রাম নিলাম ময়দা, সেই সঙ্গে 15 গ্রাম নিয়ে নিচ্ছি কোকোয়া পাউডার। আমি এখানে গ্রামের হিসাবটা বলছি, কাপের মাপের হিসাবটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এবারে এই দুটো একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চাইলে একসঙ্গে চেলেও নিতে পারেন, তবে আমি পরে আরেকবার চেলে নিব, তাই এই পর্যায়ে শুধু একসঙ্গে মিশিয়ে নিলাম। আর এই গেল আমাদের দুটো উপকরণ। এছাড়া আমাদের লাগবে ডিম। আজকের কেকটা কিন্তু ডিম ছাড়া হবে না। 3টা বড় সাইজের ডিম আমি নিয়েছি। যদি আপনার কাছে ছোট বা মাঝারি সাইজের ডিম থাকে সেক্ষেত্রে আপনাকে 4টা নিতে হবে। মোটামুটি 180 থেকে 200 গ্রামের মতো আমাদের ডিম লাগবে। তাই ছোট ডিম বা মাঝারি ডিম হলে 4টা, আর বড় ডিম হলে 3টাতেই হবে। এইবারে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিম 3টাকে হালকা করে ফেটে নিচ্ছি। ডিমগুলো হালকা করে ফেটে নেওয়ার পর এবারে আমি এতে সর্বশেষ অর্থাৎ 4 নাম্বার উপকরণটা দিয়ে দিচ্ছি, আর তা হচ্ছে চিনি। আমি এখানে 90 গ্রাম চিনি দিলাম। আর এই চিনিটা দেওয়ার পর আমাদেরকে ঘড়ি ধরে 10 মিনিট মিডিয়াম থেকে হাই স্পিডে এটাকে বিট করে যেতে হবে। যদি আপনি হাই স্পিডে করেন 10 মিনিটে হবে, তবে মিডিয়াম স্পিডে করলে আপনার 12 মিনিট সময়ও লাগতে পারে। হয়তো খেয়াল করছেন যে আস্তে আস্তে ডিম আর চিনির এই মিশ্রণটা ঘন হতে শুরু করছে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে ইলেকট্রিক বিটার ছাড়া হবে কি না। হবে, তবে সেক্ষেত্রে আপনার হাতের অনেক জোর থাকতে হবে, কারণ ইলেকট্রিক বিটার দিয়ে আমাদের 10 থেকে 12 মিনিট বিট করতে হচ্ছে। তো সেটা যদি আপনাকে হাত দিয়ে করতে হয়, একটু বুঝতেই পারছেন কতটা সময় লাগবে। তবে মানুষের অসাধ্য কিছু নেই। এই হচ্ছে 8 মিনিট পরের অবস্থা। তো আমি এটাকে আরও 4 মিনিট ধরে বিট করে নিব। 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটা সফট পিকের মতো আমাদের এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে অনেকটা রিবন স্টেজও বলা যেতে পারে। একটু উঠিয়ে আপনি নিচে এভাবে ঢালবেন, দেখবেন রিবনের মতো এরকম ভাজে ভাজে পড়ছে, যার কনসিস্টেন্সি অনেকটাই কনডেন্স মিল্কের মতো। আরেকটা জিনিস যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে, যখন এই রিবনগুলো পড়ছে এটা সহসাই কিন্তু একদম সমান হয়ে যাচ্ছে না, বেশ খানিকক্ষণ ওই পর্যায়ে থাকছে। আর যখন দেখবেন এই পর্যায়ে চলে এসেছে আপনার ডিম আর চিনির মিশ্রণ, তখনই বুঝবেন কমপ্লিট, আর বিট করতে হবে না। এবারে এই ডিম চিনির মিশ্রণের মধ্যে আমরা দিব ময়দার মিশ্রণটা, তবে সম্পূর্ণ একবারে না দিয়ে একটা চালনির সাহায্যে অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে চেলে দিব এবং খুবই আলতো হাতে ফোল্ড করে নিব। খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। প্রথমে মাঝখানে একটা লম্বা টান দিয়ে তারপরে একদম বাটির তলা ঘেঁষে ঘুরিয়ে উল্টে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকবার অল্প অল্প করে ময়দা চেলে এর মধ্যে দিব এবং আস্তে আস্তে ফোল্ড করে নিব। কোনোভাবে ঘাটাঘাটি করে মেশাতে যাবেন না, তাহলে এত কষ্ট করে এতক্ষণ ধরে যে ফোমটা আপনি করলেন সেটা খুব সহজেই ডেবে যাবে, আর কেকটাও কিন্তু স্পঞ্জি হবে না। আর অবশ্যই সম্পূর্ণ ময়দার মিশ্রণ একবারে দিবেন না, তাতে করেও কিন্তু ভালো করে আপনি মিক্স করতে পারবেন না। তাই অল্প অল্প করে এইভাবে চেলে ময়দাটা দিবেন এবং এটাকে আস্তে আস্তে ফোল্ড করে মিশিয়ে নেবেন। আর হ্যাঁ, ময়দা চেলে নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। আগে চালেন আর না চালেন, যখন আপনি ডিমের মিশ্রণে দিবেন তখন অবশ্যই আস্তে আস্তে চেলে অল্প অল্প করে দিবেন আর মেশাতে থাকবেন। 7 থেকে 8 বারে এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ডিম, চিনি, ময়দা আর কোকো পাউডারের মিশ্রণ রেডি করে ফেলেছি। আর এটাই হচ্ছে আমাদের আজকের কেকের ব্যাটার।
আর কিচ্ছু এতে দেয়া লাগবে না। তবে চাইলে আপনি ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু চকলেট কেকে আসলে ভ্যানিলা এসেন্স না দিলেও চলে। এইবারে আমাদের লাগবে একটা কেক টিন, যে কোনো টিনে আপনি বানাতে পারেন। আজকে আমি 6 ইঞ্চি সাইজের একটা কেক টিন নিয়েছি, যার হাইটটা 4 ইঞ্চি। এখন এই টিনটাকে খুব ভালো করে গ্রিস করে নিতে হবে তেল বা বাটার দিয়ে। তারপরে এই টিনটার মাঝখানে এর সাইজে আগে থেকে কেটে রাখা বেকিং পেপার দিয়ে আমি বিছিয়ে দিচ্ছি। যদি বেকিং পেপার না থাকে, সাদা A4 সাইজের যে কাগজ আছে সেটাও আপনি কেটে লাগাতে পারেন। বেকিং পেপার বেছানো হলে ওপর দিয়ে আরও একটু তেল ব্রাশ করে দিবেন, তাহলে ওটা আর খুলে আসবে না। আর সাইডে আপনি চাইলে এইভাবে বেকিং পেপার বা A4 কাগজ দিয়ে একটু লাইন করে দিতে পারেন। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে কেকের সাইডগুলোও দেখতে অনেক সুন্দর হবে। তাই আমি বলবো যদি পারেন একটু এভাবে লাইন করে দিতে পারেন। তারপর এই টিনের মধ্যে আমাদের রেডি করে রাখা কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, অন্যান্য কেক আমরা কেক টিনে ঢেলে সেটাকে বারবার একটু ঝাঁকিয়ে নিই বা ভেতরে কোনো কাঠি দিয়ে আঁকিবুকি করে দিই, যাতে এর ভেতরে যে এয়ার বাবলগুলো আছে সেগুলো ফুটে যায়। এই কেকটার ক্ষেত্রে সেটা করা যাবে না। এটা যেমন আছে এভাবেই রাখতে দিতে হবে, আর এভাবেই ধরে সরাসরি ওভেনে ঢুকিয়ে দিতে হবে। 170 ডিগ্রি সেন্টিগ্রেডে টানা 40 মিনিট এটাকে বেক করে নিতে হবে। আর এই সময়ের মধ্যে কোনোভাবেই ওভেন খোলা যাবে না। 40 মিনিট পার হয়ে গেলে সাথে সাথে ওভেন থেকে এটা বের করবেন না। ওভেনটা বন্ধ করে গরম ওভেনে আরও 10 মিনিট রাখতে দিন। কারণ গরম ওভেন থেকে সরাসরি যদি আপনি কেকের টিনটা বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসেন, তাহলে হঠাৎ করে তাপ পরিবর্তন হয়ে কেকটা ঠুস করে চেপে যেতে পারে, মানে মাঝখান থেকে দেবে যেতে পারে। তাই 10 মিনিট পরে টিনটা বের করে নেবেন। 5 মিনিট একটু অপেক্ষা করে তারপরে টিন থেকে বের করে নেবেন। আর এইভাবে বেকিং পেপার দিয়ে লাইন করে দিলে খুব সহজেই টিন থেকে বের হয়ে আসবে। তারপর আর কি, আস্তে আস্তে এর গায়ের এই বেকিং পেপারগুলো টেনে খুলুন এবং উপভোগ করুন। আসুন আপনাদেরকে এখন একটু চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন চারপাশে কত সুন্দর মসৃণ হয়েছে কেকটার, কারণ আমরা টিনের মধ্যে বেকিং পেপার দিয়ে লাইন করে দিয়েছিলাম। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিন, চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। তবে আমার ভাই এত ধৈর্য নেই, আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা হওয়ার পরেই এটাকে কেটে নিচ্ছি। এই কেকটা এমনিতে খেতেও অনেক মজার, তবে আপনি চাইলে যে কোনো ধরনের ফ্রস্টিং, যেমন বাটার ক্রিম, হুইপড ক্রিম বা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েও সাজিয়ে খেতে পারেন। দেখতেও চমৎকার লাগবে আর খেতেও অনেক মজার। আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি। আপনি হাত দিয়ে চেপে ধরলেও কিন্তু এটা আবার আগের জায়গায় ফেরত আসবে। বিশেষ করে আপনি যদি ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে চান, তাহলে এই কেকটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। কোথাও বুঝতে অসুবিধা হলো কি না সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।